আজকে আমরা তোমাদের সামনে ত্রিপুরার মধ্যে থেকে যে সমস্ত জব নোটিফিকেশানগুলি আপকামিং রয়েছে, যে সমস্ত জব নোটিফিকেশানগুলি আসতে চলেছে, সেই সমস্ত জব নোটিফিকেশানগুলি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা লাইভ দেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, যারা এই ভিডিওটি দেখবে পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এখানে তোমাদের পুরো লাইভ ভিডিওটি তোমরা একেবারে দেখে নাও। এখানে তোমার কি কি বলা হয়েছে সমস্ত বিষয়গুলি এখানে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। Proposal for direct recruitment for filling up of 8 vacant posts of sports officer, Group B, gazetted under Education, Youth Affairs and Sports Department. ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের অধীন 8খানা স্পোর্টস অফিসার নিয়োগ হবে এবং সেটার সবটাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সেই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। তার এডুকেশনাল কোয়ালিফিকেশন যা প্রয়োজন সেই স্পোর্টস অফিসারে পার্টিসিপেট করার জন্য সেটা হবে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি গ্রাজুয়েট উইথ BPEd, Bachelor in Physical Education, DPEd, Diploma in Physical Education, BEd, Physical Education, Diploma in Coaching or BPEd from a recognized university, and 5 years experience in coaching officer institution. এটা আপনারা জানেন যে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরে বিভিন্ন ধরনের ক্যাটাগরির পোস্ট রয়েছে। জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, সিনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, স্পোর্টস অফিসার। তো এই বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আমাদের আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ 8 ভ্যাকেন্ট পোস্টস অফ স্পোর্টস অফিসার গ্রুপ বি গেজেটেড আন্ডার এডুকেশন YS Youth Affairs and Sports Department। এটা একটা গেজেটেড অফিসার হবে, গেজেটেড র্যাঙ্কে, এবং TPSC সেটা নিয়োগ করবে। বয়সের যে সময়সীমা, বয়সের যে এলিজিবিলিটি সেটা হচ্ছে 18 to 40 ইয়ার্স ফর জেনারেল, আর 5 বছর রিল্যাক্সেশন রয়েছে SC এবং ST ক্যাটাগরির জন্য। এটা আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 3টা স্টেপে এই পরীক্ষা গ্রহণ করা হবে। ফিজিক্যাল ফিটনেস, রিটেন এবং ভাইভা কোশ্চেন। ফিজিক্যাল ফিটনেস কোয়ালিফাই যারা করবে তারা রিটেনে যাবে এবং রিটেন যারা কোয়ালিফাই করবে তারা ভাইভা কোশ্চেনে যাবে। আজকে এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। 8খানা পোস্ট যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর সেখানে স্পোর্টস অফিসারের সেখানে নিয়োগ করবে। ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত। আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 50 norms vacant post of supervisor Group C on fixed pay basis under Tribal Welfare SC Welfare Department, approval thereof under Tribal Welfare Department. আমাদের Tribal Welfare SC Welfare দপ্তরের অধীন 50খানা সুপারভাইজারের পোস্ট নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই সবগুলো পোস্ট নন গেজেটেড, সেগুলো সুপারভাইজারের পোস্ট। ফিনান্স দপ্তর সেটার অনুমোদন দিয়েছে এবং আজকে আমাদের ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে। ট্রাইবাল ওয়েলফেয়ার এবং SC ওয়েলফেয়ার এই দুটো দপ্তরে গ্রুপ সি সুপারভাইজার পদে এগুলো নিয়োগ করা হবে। ফিক্সড পে বেসিস, স্কেল অফ পে থাকবে 5,700 to 24,000। 50খানা সুপারভাইজারের পোস্ট ট্রাইবাল ওয়েলফেয়ার এবং SC ওয়েলফেয়ার দপ্তরের অধীন সেটা নিয়োগ করা হবে। সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগে আমরা যাদেরকে PI বলতাম, কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচার যে টার্মটা সেটা এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে চলে এসেছে। আর যারা PI আমরা বলি তারা হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে। তো স্কুল এডুকেশন দপ্তরের তরফ থেকে 125টা পোস্ট ফিজিক্যাল এডুকেশন টিচারের সেখানে
ক্রিয়েট করা হয়েছে সারা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন্য, বিশেষ করে বিদ্যাজ্যোতি যে স্কুল, এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য এই 125খানা ফিজিক্যাল এডুকেশন টিচারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যাদেরকে খুব শীঘ্রই সেখানে রিক্রুট করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ফর ক্রিয়েশন অফ 125 পোস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান। ওই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য সিমিলার নাম্বার অফ পোস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান। কারণ আমরা যখন বিদ্যাজ্যোতি স্কুল ঘোষণা করেছি রাজ্য সরকারের তরফ থেকে, আমরা বলেছি যে এই স্কুলগুলোকে পরিকাঠামোর দিক থেকে সমস্ত ধরনের ফ্যাসিলিটি প্রদান করা হবে এবং এজ পার দ্য প্রভিশন অফ নিউ এডুকেশন পলিসি, তার অধীন যে সমস্ত সুযোগ সুবিধা থাকবে সেগুলো আমরা প্রদান করব। এবং তারই অঙ্গ হিসাবে যেখানে 125টা পোস্ট ফর লাইব্রেরিয়ান ক্রিয়েট করা হচ্ছে ওই স্কুলগুলোর জন্য, যেটা খুব শীঘ্রই নিয়োগ করা হবে, এবং ওই 100 পোস্ট যেখানে ফিজিক্যাল এডুকেশন টিচারেরও সেখানে ক্রিয়েট করা হয়েছে। 125 ফর ফিজিক্যাল এডুকেশন টিচার অ্যাজ ফিজিক্যাল এডুকেশন টিচার, আর 125 পোস্ট ফর লাইব্রেরিয়ান আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য সেখানে ক্রিয়েট করা হয়েছে নতুন করে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ফিলিং আপ of 14 teaching posts of MBB University under Education Higher Department। আমাদের যে MBB ইউনিভার্সিটি রয়েছে সেখানে 14খানা টিচিং পোস্ট এই ইউনিভার্সিটির জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ আপনারা জানেন যে MBB ইউনিভার্সিটি পুরো রাজ্যে আমাদের তার পরিকাঠামোগত অনেক দুর্বলতা রয়েছে। সেই পরিকাঠামোগত দুর্বলতার কথা মাথায় রেখে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই এই 14খানা যে পোস্ট টিচিং পোস্ট সেখানে নিয়োগ করা হবে। এটা পোস্ট ক্রিয়েশন নয়, নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কি কি পোস্ট রয়েছে সেখানে? 1খানা পোস্ট প্রফেসর ইংলিশ, ম্যাথমেটিক্স এর 1খানা প্রফেসর পোস্ট, পলিটিক্যাল সায়েন্সের 1খানা পোস্ট, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের 1খানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর ইংলিশ 1খানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথমেটিক্স 1খানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্স 1খানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের 1খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স এর 1খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের 1খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পকবরকে 4খানা পোস্ট, অর্থাৎ টোটাল 14খানা পোস্ট টিচিং লাইনে MBB ইউনিভার্সিটির জন্য নিয়োগ করার সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ নিচের দিক থেকে যদি আমরা উঠি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, দেন কামস প্রফেসর। প্রফেসর পোস্টের জন্য আমাদের 4খানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য আমাদের 4খানা পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আমাদের 6খানা পোস্ট এখানে থাকছে। টোটাল 14খানা পোস্ট আমাদের MBB ইউনিভার্সিটির জন্য নিয়োগ করার আজকে ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সাংবাদিক বন্ধুরা। তৎসঙ্গে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 75 ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর জেনারেল ডিগ্রি কলেজেস আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট। হায়ার এডুকেশন দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন জেনারেল যে ডিগ্রি কলেজ তাদের জন্য 75খানা ভ্যাকেন্ট পোস্ট তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেগুলো নিয়োগ করা হবে এবং আজকের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।